জ্যাক, আজকের ভিজুয়াল স্টোরি টেল হচ্ছে ভারত উপমহাদেশের দুজন বিখ্যাত ব্যক্তির উপর এবং বাস্তবতার উপর। একজন হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অন্যজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের ক্যারেক্টারিস্টিক চরিত্র, পারিবারিক স্ট্যাটাস এবং রিলিজিয়াস স্ট্যাটাস ভিন্ন। তথাপি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহ করেছিলেন তার দারিদ্রতার জন্য নয়, তিনি বিদ্রোহ করেছিলেন মানুষের জন্য। তিনি বিদ্রোহ কিন্তু সকলেই একটা সার্টেন স্টেজে এসে দুর্বল হয়ে যায়। এই রবীন্দ্রনাথ, কাজী নজরুল সহ সকলের লেখায় তার স্পষ্ট। যেমন কাজী নজরুল ইসলামের নিজের লেখা তার খবরের গায়ের বেদিতে, তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না, কোলাহল করি দিনমান কারো ঘুম ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিদুর ধূপ। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কাজী ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসেন। তিনি অসুস্থ ছিলেন, ফাইন্যান্সিয়ালি খুব দুর্বল ছিলেন। বঙ্গবন্ধু তাকে নিয়ে এসেন যথাযথ সম্মানে বাংলাদেশের স্বাধীনতা জাতীয়তা দেন এবং ফাইন্যান্সিয়াল ট্রিটমেন্ট সব কিছু করেছিলেন। আমি বলবো না এটা বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে করেছেন, আমি বলবো একজন মানুষ মানুষের জন্য করেছেন। আর রবীন্দ্রনাথ, সে তো আমার মোস্ট ডিপ্লোম্যাটিক গুরু। তার জীবনের প্রথম কবিতা, তার শেষের কবিতা এবং মাঝের একটা কবিতা, অর্থাৎ যৌবনে। যৌবনে একটা কবিতার এক লাইন হচ্ছে, খোলো খোলো দায় রাখিও না আর বাহিরে আমায়। কার দরজা যে উনি রাত্রিবেলা যে খুলতে কইছে তা উনি জানে। আর তার জীবনের প্রথম কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার নুনু ছোট্ট নুনু, দাদার নুনু মস্ত, দিদির নুনু চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। অপ্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম কবিতা। রবীন্দ্রনাথ ডিপ্লোমেটিক। তার শেষের কবিতাটা কি তাহলে? এখানেই তো একটু প্যাচ লাগাই দেয় শেষের কবিতায়। আমরা খালি উপন্যাস না কবিতা, তথাপি তিনিও শেষে লিখতে বাধ্য হয়েছেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি বসিয়া, মানে তিনিও দুর্বল। তথাপি তার শেষের কবিতাটা আমি একটু শোনাই। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে আধারের বক্ষপাটা তারার ক্রন্দন, ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নব প্রভাতে শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই কণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি পরশে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূর্তি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায় হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মত্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো, তাহলে তাহারই আরতি হোক তবু সন্ধ্যাবেলা, বোঝা সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের মিলানি স্পর্শ লেগে, তৃষাত্ম আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ভুল নৈবেদ্যের থালে, তোমার মানস ভোজে সযত্নে সাজালে
যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায়, যামোর থুলির ধন, যামোর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তোবা করিবের রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ এই ব্রত, বহিব সদাই। উৎকণ্ঠা আমার লাগি যদি কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে, শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃত্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যতালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকলে এবারে পূজায় আমি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেতা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলো গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। বঙ্গবন্ধু ছবিটার দিক যখন আমি তাকাই তখন আমি মনে মনে ভাবি, না জানি কত না ঐশ্বর্য লুকিয়ে আছে এই ব্যক্তিটার। চাঁদ